হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভাবছো এখন হোলি মাখছে কেন? তো এটা ছিল হোলির ভিডিও। তো হোলির দিন সকালে এই যে দেখো ভাই বোন নিয়ে বসে পড়েছে হোলি মাখতে। আর হোলির দিনে আমাদের ছিল সয়াল পুজোর তৃতীয় দিন, আর ওই দিন ছিল বড় পুজো। তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে ভাই বোন হোলি মাখতে বসে পড়েছে। আর মাম্মাম যেহেতু এই ফার্স্টবার হোলিতে বাড়ি আছে, আর তার দাদাও এসেছে, তো সেই জন্য খুবই আনন্দ। নিজে নিজেই মাখছে, দাদাকে মাখাচ্ছে, সবাইকে মাখাচ্ছে, আবার নিজেও মাখছে। তো আমি বারবার বলছিলাম যে বেশি মাখিস না, ঠান্ডা লেগে যাবে সাবান শ্যাম্পু দিলে। তো দেখো দাদাকে মাখাচ্ছে, দাদাও মজা পাচ্ছে, আমাকে এখানে মাখা ওখানে মাখা, আর ও নিজেও মাখছে। আর তখন চুলটা বড় ছিল, গরম, তো দেখো উপরে একদম বেঁধে ক্লিপ মেরে দিয়েছি, একদম ঠাকুমাদের মতো লাগছে দেখতে। তো যাই হোক, তো অনেক দেরি করে ভিডিও দিচ্ছি তোমাদের, তো সেই জন্য সরি। তো মেয়েকে নিয়ে একদম সময় পাই না। এখন দেখো, এখন হচ্ছে এই যে আমাকে হোলি মাখাবে, আমি চান টান করে নিয়েছি, বলছি আমাকে বেশি মাখাস না। দেখো মাখিয়ে আবার নিজে নিজে হাসছে, আনন্দ পাচ্ছে। তারপরে এই যে গালে মাখিয়ে দিয়েছে। আমি তো সকালে উঠেই চান করে নিই বাড়িতে থাকলে। তারপরে এই যে দেখো তার পিপিকে আবার মাখাচ্ছে, তার পিপি বলছে না মাখাস না, যেহেতু আমরা মন্দিরে যাবো, তো সেই জন্য সকাল সকাল চান করে নিয়েছি, আমরা অঞ্জলি দেবো। আর এই যে দেখো পাশের বাড়ির বৌদিরা সব এসেছিলো হোলি মাখাতে। আর এই যে দেখো বেলুনে রং ভরে এনেছিল, সামনে পুরো ফাটিয়ে একদম কালার করে দিয়েছে। এই যে তারাও এসেছে, দাদারা সব। আর আমার শাশুড়িকে দেখো পুরো একদম আবির মেখে একদম রং হয়ে গেছে। তারপরে এই যে ওরা সামনে আবার এইটা ফাটিয়ে দিয়েছে, পুরো ঘরের সামনে একদম কালার হয়ে গেছে পুরো, মানে বাড়ির ভেতরে হুলি রং। তারপরে যে পায়ে দিচ্ছে, আবার পিচকারি কিনে দিয়েছিল তার দাদু, সেটা দেখো নিয়ে আবার কেমন করছে। আর এই যে দেখো সব সকাল সকাল হুলি টুলি মেখে আমার অবস্থাটা দেখো, চান করে নিয়েছিলাম আবার এই অবস্থা। তারপরে মন্দিরে যাব, সেই জন্য আর চান করিনি, কারণ দুবার তিনবার চান করলে আবার ঠান্ডা লেগে যাবে। আমার মেয়েকে দেখো চিনাই যাচ্ছে না। তারপরে এই যে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে আবার শাড়ি টাড়ি পরে নিয়েছি, মাথায় দেখো এখন আবির লেগে আছে। তো বলছি একদম আবার পরে চান করবো, তো সেই জন্য এখন আর চান করিনি। তো এবারে মন্দিরে যাব, বেরিয়ে পড়েছি, যেহেতু সামনে মন্দির, তো সেই জন্য এই যে একটা নতুন ছাপা শাড়ি ছিল, তো সেটাই পরেছি, আর ভালো শাড়ি পরিনি। আর মাম্মামকে ওই যেটা নতুন জামা পরে দিয়েছি। ওর তো মানে কি বলবো, 4-5 দিন সয়ালে 4-5 দিন সকাল বিকাল মানে কতগুলো যে জামা হয়েছে তার ঠিক নেই, প্রত্যেক দিন নতুন নতুন জামা পরছে। ওর ঠাম্মি দিয়েছে, দাদু দিয়েছে, আমি কিনে নিয়ে এসেছিলাম, তারপরে ওর পিপি এনেছে, মানে অনেকগুলো জামা প্রত্যেক দিন পরতেই আছে পরতেই আছে। আর এই যে আমি একটু ঠাকুরকে পুজো দেবো, সেই জন্য তোমাদের দেখাচ্ছিলাম, দুটো শাড়ি আর এই ধুতি এনেছিল, বাবাকে বলেছিলাম আনতে। তো সেই জন্য যেহেতু ঘরে থাকা হয় না, তো সেই জন্য বাড়িতে আছি, তো সেই জন্য সয়া ছিল আমার যে পুজো দেবো, তো সেই জন্য যে শাড়ি আর শাঁখা পলা আর সিঁদুর আলতা সব এনেছিলো, তো সেগুলো দিয়ে পুজো দেবো। তারপরে আমরা গেছিলাম, তো বলছে যে একটু দেরি হবে পুষ্পাঞ্জলি, তো সেই জন্য আমরা আবার বাড়ি চলে এসেছি। আর দেখো ও আবার দেখছে, দেখি কি আছে ব্যাগটাতে। তাই আমি বলছি আরে তোর জামা কাপড় নয়, এগুলো হচ্ছে ঠাকুরকে দেবো পুজোতে। তো বলছে না আমি দেখি, তো দেখো আবার দেখছে। তারপরে দেখো ওকে আবার চান টান করে রেডি করে দিয়েছিলাম। তারপরে এই যে আমরা আবার গেলাম মন্দিরে, তো এখন দেখছি অঞ্জলি হচ্ছে, তার এদের হয়ে গেলে তারপরে আমরা দেবো। আর মাইকে গান বাজছে, কিছুই শোনা যাচ্ছিল না, তারপরে মাইকটা আবার বন্ধ করে দিয়েছিল। আর যেহেতু হোলি ছিল দেখো সবাই এত নাচছে বক্সের সামনে, সেই জন্য বক্স বন্ধ করতেই দিচ্ছে না। আর সবাইয়ের মাথায় দেখো হোলি। এই তো এই যে আমরা লাস্টে এই যে আমরা পুষ্পাঞ্জলি দেবো দাঁড়িয়েছি, আর এত গরম ছিল মানে কি বলবো। আর আমি আর বোন দেখো সেম শাড়ি পরেছিলাম, শুধু কালারটা আলাদা। তারপরে এই যে আমরা অঞ্জলি দিয়ে এসে আবার এই যে এখানে একটু দাঁড়িয়েছিলাম, সবাই তো গরমে ঘেমে যাচ্ছিলো। আর আমার মাম্মামের যেহেতু চুলটা একটু ছিল, সেজন্য একটু গরম করছিল। তো আমরা এই যে অঞ্জলি দিয়ে এখন এই যে বাড়ি এসেছি। তারপরে যে দেখো পুরো আবার সেখানেও সব আবির টাবির মাখিয়েছে। আর কি বলতো, হোলিতে বাড়িতে থাকলে না কাউকে নাও বলা যায় না, না বললে আবার সবাই রাগ হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি এবারে চান টান করবো, শাড়ি টাড়ি চেঞ্জ করেছি। আর মাম্মাম তো আবার চলে গেছে ওখানে, সে তো তার দাদু আছে ঠাম্মি আছে, সে আবার ওখানে চলে গেছে। তারপরে এই দেখো আমি চান টান করেছি, কিন্তু দেখো এইখানে দেখো কালারটা উঠে না, এই তো এখনও লেগে আছে কালারটা। তো এইগুলো হচ্ছে না সেই রং টাইপের হয়, হাত রং বলে না, তো সেইগুলো, সেই জন্য ওই কালারটা উঠেনি, যেন মনে হচ্ছে আমাকেও মেরেছে, ওখানে লাল হয়ে আছে। তারপরে যে মাম্মাম এসছে, মাম্মামকে আবার ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, ওকে সকালেই চান করেছিলাম একবার, আর চান করাইনি। তো ওরও আবির টাবির লেগে আছে। তারপরে যে দেখো বিকেলে একটু ফল কেটেছিলাম, শশা লেবু তরমুজ, তো খাওয়া দাওয়া করে তারপরে যে সন্ধেবেলা আবার বেরিয়েছি ভালো শাড়ি টাড়ি পরে। বড় পুজো যেহেতু আজকে রাতে অনেকেই আসে, তো সেই জন্য রাতে একটু ভালো শাড়ি পরেছি। আর মাম্মামকেও ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল, হালকা হাওয়া দিচ্ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো সেই জন্য ওকে একটু ফুল হাতা জামা পরে দিয়েছি। আর তারপরে যে দেখো আমাদের বড় পুজোর রাত্রে প্রচুর বাতাসা ছড়ানো হয়,
তো সেই জন্য প্রচুর মানুষেরা এসেছে। আর মাম্মামেরও মাথায় 5 কেজি বাতাসা ছড়ানো মানে সয়েছিল ঠাম্মি, তো সেই জন্য 5 কেজি বাতাসা এনেছে ওর দাদু, তো ছড়ানো হবে। আর প্রচুর মানুষ, আর ওই দিনই এত বৃষ্টি মানে কি বলবো, মানে দাঁড়ানোই যাচ্ছে না, চারদিক দিয়ে দেখো জল পড়ছে প্যান্ডেলের চারদিক দিয়ে। আর এত বৃষ্টি হচ্ছিলো, এত হাওয়া হচ্ছিলো, মানে কি বলবো, না হলে তো আরও অনেক বাতাসা উড়াতো। তারপর দেখো এই যে নম করছে, তাই তাই করছে, তারপর ওকে নিয়ে গিয়ে বাতাসা ঘোরানো যায়, তাও তো দাঁড় করিয়ে বাতাসা ঘুরিয়েছি অনেক। তারপরে এই যে ঘুগনি আর বেগুনি করেছি, দেখো এতগুলো বাতাসা ঘুরিয়েছি। আর বৃষ্টি পড়ছে তো অনেক বাতাসা নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো জলে পড়ছে। তো যাই হোক, এই যে এবারে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।